প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর নিয়ে আরও তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, আপনার কাছে প্রথমেই জানতে চাইব, প্রধানমন্ত্রীর এই যে মালয়েশিয়া সফর প্রত্যাশা অনুযায়ী কতখানি সফল হবে বলে আপনি মনে করছেন, সেই সাথে জানাবেন মালয়েশিয়া সরকার প্রধান ব্যবসায়ীদের কাছ থেকে প্রধানমন্ত্রী কি বার্তা পেলেন। সেই সাথে আরেকটি বিষয় যুক্ত করবেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের উদ্দেশ্যে কখন নাগাদ রওনা হবেন। সাথী, আপনার শেষ প্রশ্নের উত্তরটি দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে যে প্রধানমন্ত্রী অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থাৎ যে হোটেলটিতে তিনি অবস্থান করেছিলেন সেখান থেকে অল্প কিছুক্ষণ আগেই বের হয়ে গিয়েছেন, অর্থাৎ চীনের উদ্দেশ্যে অর্থাৎ চীন যাত্রার উদ্দেশ্যে তিনি বের হয়ে গেছেন। এই হচ্ছে আপনার শেষ প্রশ্নের উত্তর। এবং সর্বোপরি যেটি বলি, আপনি যেটি বলছিলেন যে আসলে এই সফর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর, সেটি মালয়েশিয়াতে নিঃসন্দেহে একটি ফলপ্রসূ যে আলোচনা যেটি হয়েছে, সেই ফলপ্রসূ আলোচনা মানে এটি বলার অপেক্ষা রাখে না। যদি আমি আপনাকে এক কথায় বলি, অনেকগুলো বিষয়ের আলোচনা হয়েছে দীর্ঘদিন ধরে যে বিষয়গুলো একরকম জটিলতা, বিশেষ করে যদি বলি শ্রমবাজারের যে বিষয়টি আছে, এখানে অবৈধ বাংলাদেশি রয়েছেন একটি বিপুল সংখ্যা। সেই বিষয়গুলো কিন্তু একটি মোটা দাগে আলোচনা হয়েছে। মানবিক জায়গা থেকে বিবেচনা করে একটি সুন্দর সুরাহা হবে এমন একটি প্রত্যাশা কিন্তু আসলে সব মহল থেকেই করা হচ্ছে। মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী এই দুজনের সফরে এখানে একটু কথা বলতে চাই। এখানে যারা আছেন অর্থাৎ যারা প্রবাসী আছেন মালয়েশিয়াতে, তারা দীর্ঘদিন এখানে থাকেন, তারা বিভিন্ন কাজের সঙ্গে জড়িত, ব্যবসা বাণিজ্যের সঙ্গে তারা জড়িত। আমরা তাদের কাছ থেকে আসলে জানবো যে আপনি যে প্রশ্নটি করছিলেন যে এই আলোচনা কতটা ফলপ্রসূ হবে ভবিষ্যতে, সেই জায়গাটি একটু জানতে চাই। শুরুতেই আপনার কাছে একটু জানতে চাই যে এই যে আলোচনাটি হলো, মানে খুবই কাঙ্ক্ষিত মাইল ফলকও বলা হচ্ছে এই সফরকে প্রধানমন্ত্রী তারেক রহমানের, কি প্রত্যাশাটা রয়েছে আপনাদের? আমরা শুকর আলহামদুলিল্লাহ, মাত্র 18 ঘন্টার এই ঝটিকা সফর এত অল্প সময়ের মধ্যে মালয়েশিয়ান প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিমের সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে মিটিং হয়েছে, সেখানে আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে ফলপ্রসূ আলোচনা হয়েছেন এবং সেটার উপরে আমাদের মাহাদি আমিন সাহেব একটি প্রেস ব্রিফিং দিয়েছেন, সব কিছু বলে দিয়েছেন সেখানে। আমরা প্রবাসীরা যারা এখানে থাকি, আমরা জানি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেমন একজন ডায়নামিক মানুষ, মালয়েশিয়ান প্রধানমন্ত্রী উনি খুব ডায়নামিক মানুষ। দুজনের অ্যাটিটিউড, আলাপ আলোচনা এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং প্রেস ব্রিফিং থেকে আমরা যেটা দেখেছি, তাদের যে আলোচনার যে রেজাল্ট, সেই রেজাল্টের প্রত্যাশার আমরা একটা প্রাপ্তির জন্য অপেক্ষা করতে হবে। প্রবাসী বাংলাদেশের এখানে যারা আমার সাথে আছেন, তারা সবাই ব্যবসায়ী এবং দলগতভাবে আমরা জাতীয়তাবাদী দলের সাথে সংশ্লিষ্ট। আমার সাথে আমার সিনিয়র সহসভাপতি মাহবুব, আমার সাথে দলের সেক্রেটারি মোশাররফ সাহেব সহ অনেকেই আছেন। এরা সবাই দেখেন এখানে দাঁড়িয়ে আমরা মালয়েশিয়ান প্রবাসীদের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা ওনার সাথে দেখা করলাম গতকাল। সেখানে উনি একে একে প্রবাসীদের জন্য কি করবেন, দেশের জন্য কি করবেন বর্ণনা করেছেন এবং আমরা অনেক খুশি হয়েছি, আনন্দিত হয়েছি, আপ্লুত হয়েছি এবং আমরা সেই প্রাপ্তির জন্য প্রত্যাশার অপেক্ষা করব। অনেক ধন্যবাদ। সাথী, আপনি শুনছিলেন যে এখানে যারা প্রবাসী আছেন তাদের মধ্যেও কিন্তু একটি আশা প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে। সর্বোপরি এই সফর নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক তো বটেই। সেই জায়গা থেকে আসলে বলা হচ্ছে যে দীর্ঘদিনের যে একটি চাওয়া পাওয়া, বিশেষ করে শ্রমবাজারের যে একটি বিষয় রয়েছে, একটি বিপুল সংখ্যার যে যারা কাজ করেন, রেমিস্টেন্স যোদ্ধা যারা আছেন মালয়েশিয়াতে, তাদের একটি একটি অবসান হবে আসলে অনেকগুলো জটিল সমস্যার, সেই কথাটাই কিন্তু আসলে বারবার ব্যক্ত করা হয়েছে। তো সাথী, এই হচ্ছে আসলে যদি বলি সর্বোপরি মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর 2 দিনের সফরের আসলে একরকম পরিসমাপ্তি। আনুষ্ঠানিক একটি সংবাদ সম্মেলন করা হয়েছে, যে বিষয়গুলো আসলে এতদিন আলোচনা হয়েছে সেই বিষয়গুলোই মূলত তুলে ধরা হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন, তিনি একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিষয়গুলো তুলে ধরেছেন এবং আশা প্রত্যাশা এবং সেই সংবাদ সম্মেলন থেকেও আসলে বলা হয়েছে। সাথী, ধন্যবাদ আপনাকে।